রেডমি ফোনগুলো আগে আমরা যেভাবে এফআরপি লক বাইপাস করতাম শেয়ার মির অ্যাপসটার মাধ্যমে অ্যাক্টিভিটি লঞ্চার ইনস্টল করে, সেই ট্রিক্সটা কিন্তু এখন আর কাজ করছে না, কোনোভাবেই কাজ করছে না। এই যে আমার হাতের একটি ফোন, রেডমি 10 প্রাইম, তো আমি অনেক কষ্ট করলাম, অনেক সময় নষ্ট করলাম বাইপাস করার জন্য, যে কম্পিউটার ছাড়া এটা বাইপাস করা যায় কিনা। তো দেখুন, এই যে অ্যাক্টিভিটি লঞ্চারটা শেষ পর্যন্ত ইনস্টলিংয়েই স্টাক করে থাকে, ইনস্টল কমপ্লিট হয় না। তো রেডমি ফোনগুলোতে কিন্তু এখন এই সিকিউরিটি আপডেটের কারণে শেয়ারমি দিয়ে যে ট্রিক্সটা কাজ করতো আগে, এখন এই ট্রিক্সটা কাজ করে না। তো এই ফোনটা আমি কিভাবে বাইপাস করব তা আপনাদের দেখাচ্ছি কম্পিউটার ছাড়াই, তো দেখতে থাকুন। সব ট্রিক্স সব ফোনে কিন্তু কাজ করে না। আপনি শুধু যে এফআরপি বাইপাস করার 7-8টা ট্রিক্স আছে সবগুলা ট্রিক্স মুখস্থ করে রাখুন, কোন সময় কোন ট্রিক্সটা দিয়ে কোন ফোনটা আনলক হবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। কারণ সবগুলো ট্রিক্স যদি আপনার মুখস্থ থাকে তখন আপনি একটা ফোন আসলে একটা একটা করে ট্রাই করতে থাকুন, দেখবেন একটা না একটা ওয়েতে একটা ফোন আনলক বাইপাস হচ্ছেই। তো এই ফোনটা বাইপাস করার জন্য আমাদের অ্যাড নেটওয়ার্কে গিয়ে কিছু একটা লিখতে হবে ওয়াইফাই অপশন থেকে। এখানে আমি যে কোনো কিছু একটা লিখে প্রেস করে তারপর আপলোড যে আইকন, এই আইকনটাতে ক্লিক করব। তারপর এখানে জিমেইলের যে আইকনটা আছে এইটাতে প্রেস করে রেখে অ্যাপ ইনফো ওপেন করব। এখানে নোটিফিকেশন যে অপশনটা আছে নোটিফিকেশন অপশনটা আমরা ওপেন করব। এই যে নোটিফিকেশন, নোটিফিকেশন অপশনটা আমি ওপেন করলাম। তারপর এডিশনাল সেটিং ইন দ্য অ্যাপ এই অপশনটাতে গিয়ে থ্রি ডটে ক্লিক করব উপরে ডান পাশে, তারপর হেল্প অ্যান্ড ফিডব্যাক এখানে ক্লিক করব। এখন আমরা ব্যাক করব, ব্যাক এখানে ব্যাক করতে হবে। তো আমাদের সার্চ অপশনটা আসবে, এখানে আমরা লিখবো ডিলেট অ্যাপস। ডিলেট অ্যাপস লেখার পরেই আমাদের যে কোন কমান্ডটা আমরা চাচ্ছি সেটা দেখাবে। ওই যে দেখুন, ডিলেট অর ডিসেবল অ্যাপ অন অ্যান্ড্রয়েড এই অপশনটাতে আমরা ক্লিক করব। তারপর এই যে সব উপরের আর্টিকেলটা আমরা ওপেন করব। তো এখানে আমরা এই যে ট্যাপ অ্যাপ্লিকেশন সেটিং এখানে ক্লিক করা মাত্রই আমাদের ফোনের সবগুলো অ্যাপ্লিকেশন ওপেন হবে। এখানে আমরা শো সিস্টেমে অপশনটা ওপেন করে নেবো। তারপর অ্যান্ড্রয়েড সেটআপ অ্যাপসটা ডিসেবল করে দেব, তারপর ফোর্স স্টপ করে দেব। অ্যান্ড্রয়েড সেটআপের আরেকটা অ্যাপস আছে সেটাও ডিসেবল করা যায় না, এই যে এটা ডিসেবল করা যায় না, কিন্তু এটা ফোর্স স্টপ করে দেবো আমরা জাস্ট। তারপর আমরা খুঁজে বের করব গুগল প্লে সার্ভিস। গুগল প্লে সার্ভিস অ্যাপসটা খুঁজে বের করে ওটাও আমাদের ডিসেবল করে দিতে হবে। তো আমি এখানে খুঁজে বের করে নিই গুগল প্লে সার্ভিস অ্যাপসটি। এই যে দেখুন, তো আমি গুগল প্লে সার্ভিস অ্যাপসটি প্রথমে ফোর্স স্টপ করে নিলাম, তারপর ডিসেবল করে নেব। এখন আমরা ব্যাক করে সেটিংসের যে অ্যাপটা আছে সেটা ওপেন করতে হবে। তো আমি স্ক্রল করে সেটিংসের যে অ্যাপটা আছে খুঁজে বের করব। তারপর সেটা ওপেন, দেখুন এটা নয় আরেকটা আছে, এই যে এটা এটা সেটিংসের অ্যাপ, এখানে ওপেনে ক্লিক করব। তো আমাদের সেটিংস ওপেন করলে এখানে আমরা এই যে স্পেশাল ফিচার, না এখানে নয়, এডিশনাল সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি যে অপশনটি আছে সেই অপশনের প্রবেশ করতে হবে। তো এডিশনাল সেটিং এ ক্লিক করলাম, এখানে অ্যাক্সেসিবিলিটি, এখানে অ্যাক্সেসিবিলিটি মেনু অপশনটি আমরা অন করে দেব। এখন দেখুন নিচে আমাদের ডান পাশে অ্যাক্সেসিবিলিটির মেনু একটা আইকন দেখাচ্ছে। তো এটা অন করার কারণ হচ্ছে আমাদের গুগল প্লে সার্ভিসটা আমরা আবারও অন করতে হবে। তো আমি নেক্সটে ব্যাক করতে করতে স্টার্ট স্ক্রিনে এসে এখন আবারও নেক্সট করছি। তো এখন আমাদের প্রথমে ওয়াইফাইটা ডিসকানেক্ট করে নেবেন। তারপর ডিসকানেক্ট করা শেষে এখানে জাস্ট আমরা স্কিপে ক্লিক করব। এই যে স্কিপ এখানে ক্লিক করব। এখানে জাস্ট সেকেন্ড অবস্থায় লোডিং নিবে, আপনার 10 সেকেন্ড অপেক্ষা করবেন, 10 সেকেন্ড পর ব্যাক করে দেবেন। ব্যাক করে আপনারা যে অ্যাক্সেসিবিলিটির আইকনটা আছে সেটার উপরে ক্লিক করে গুগল অ্যাসিস্ট্যান্টে ক্লিক করবেন, তারপর এখানে সেটিংসে ক্লিক করবেন, তারপর এই যে প্লে সার্ভিসটা এনেবল করে দেবেন। শেষ, আমাদের কাজ শেষ। এখন আমরা আবারও ব্যাক করে দেব, তারপর নেক্সটে ক্লিক করুন। এখন আমাদের এফআরপিটা কিন্তু বাইপাস হয়ে গেছে। এখানে আমি স্কিপে ক্লিক করব, দেখুন গুগল প্লে সার্ভিসের অ্যাকসেপ্ট করে নিলাম, তারপর আবারও স্কিপে ক্লিক করব। এইভাবে এফআরপি বাইপাস করার একটা সমস্যা আছে, আমি আজকে আপনাদের বলে দিই। এইভাবে এফআরপি বাইপাস করার সমস্যাটা হলো, কাস্টমারকে যদি আপনি এইভাবে ফোনটা দিয়ে দেন, কাস্টমার এই ফোনে কখনো এপিকে ফাইল ইনস্টল করতে পারবে না। এপিকে ফাইল ইনস্টল করার সময় একটা এরর আসবে। শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে অ্যাপস গুলো ডাউনলোড দিয়ে ইউজ করতে পারবে, আর কোনো ধরনের এপিকে ফাইল ইনস্টল করতে পারবে না, যেমন ভিডমেট, এরপর এইচডি স্ট্রিম, কিছু এক্সট্রা এক্সট্রা সফটওয়্যার আছে না আমরা ব্যবহার করি যেগুলো গুগল প্লে স্টোরে নাই, আমরা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে এপিকে ডাউনলোড করে ইনস্টল করি, ওইরকম এপিকে ইনস্টল হবে না। তো এইটার সমস্যার জন্য, এই সমস্যাটা সমাধানের জন্য আপনারা ফোনটা একবার সেটিং থেকে কাস্টমারকে দেওয়ার আগে রিসেট করে দেবেন, ফ্যাক্টরি রিসেট করে দেবেন সেটিং থেকে, তখন সমস্যাটা ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।